আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আবার আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা টেস্টি পনিরের রেসিপি। তার জন্য আমাদের লাগবে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, ওটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবং যখন পেঁয়াজটা পেস্ট করবে, তোমরা যদি ঝাল পছন্দ করো তারই মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেবে। আর আমি কাজু বাদামটাকেও আগে থেকে পেস্ট করে রেডি করে রেখে দিয়েছি। পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে গরম জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তার ফলে পনিরটা একটু নরম হয়ে যায়। আর যখন পনিরটা ভাজবে বন্ধুরা, তখন কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নেবে, আর কড়াটাকেও কিন্তু গরম করে নেবে। যেমন আমরা মাছ ভাজলে খুব ভালো করে তেল আর কড়া গরম করতে হয়, পনিরের জন্য কিন্তু সেম, নইলে পনিরগুলো ভেঙে যায়। আর আমাদের এখানে লাগবে গোটা একটা পেঁয়াজ, খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এবং সেটাকেও আমরা ভাজবো। আর আমাদের লাগবে হাফ ক্যাপসিকাম, সেগুলোকেও আমরা স্কোয়ার কাট করে হালকা তাপে ভেজে নেবো। এখানে এখন আমি কোনো রকমেরই নুন বা কোনো ধরনের মশলা এখন অ্যাড করিনি, জাস্ট সমস্ত কিছুগুলো ভেজে ভেজে, যেমন পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলোকে আমি ভেজে সাইড করে রাখবো। তারপর আমি গ্রেভিটাকে তৈরি করব। গ্রেভি তৈরি করতে আমাদের লাগবে একটুখানি 1 স্পুন তেল দেবে, তার মধ্যে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে বেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেবে। তারপরে যখন হালকা ব্রাউন হয়ে আসবে পেঁয়াজটা, ওর মধ্যে তোমরা অ্যাড করে দেবে জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা 1 চামচ করে। তারপরে ভালো করে একটুখানি কষে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে গোটা গরম মশলা। পরিমাণ সমস্ত কিছু তোমরা দেখতে পাবে ভিডিওতে লেখা রয়েছে, প্লিজ এগুলো ফলো করো। এবং আশা করি তোমাদের এই রেসিপিটা অবশ্যই ভালো হবে এবং খেতেও কিন্তু দারুণ হবে, গ্যারেন্টিড। তো সমস্ত মশলা দিয়ে আমাদেরকে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। একটু জল যদি তোমাদের প্রয়োজন হয় এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট বেশি না, অল্প জল। তারপরে মশলাটা রেডি হয়ে গেলে আমরা এখানে আগে থেকে ভেজে রাখা পনির, পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো দিয়ে হালকাভাবে কষবো। বেশি জোরে জোরে কষবো না মাংসের মতো, কেননা পনিরগুলো ভেঙে যাবে তাহলে। তো ভালো করে কষে নিয়ে এতে আমাদেরকে হালকা করে একটুখানি জল তোমরা দিতে পারো। আবার বলছি, এখানে যদি তোমাদের মনে হয় মশলাটা কড়াতে লেগে যাচ্ছে, অবশ্যই এখানেও তোমরা জল অ্যাড করতে পারো। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। তো আর এখানে আমি দিয়ে রাখছি 1 চামচ টক দই, আর ক্রিম দিয়েছিলাম, আর কাজু যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এই মুহূর্তে আমি দিয়ে দেবো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে রেখে দেবো। এবং তেল সেপারেট হলেই তোমার রান্না রেডি। খুবই চটজলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ, বারে বারেই বলছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে তোমরা দেখা স্টার্ট করো, এবং অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। যারা নতুন এসছো আমার চ্যানেলে, তোমাদেরকে হার্টিয়েস্ট ওয়েলকাম। থ্যাঙ্কস আমার ফ্যামিলিতে জয়েন হওয়ার জন্য। আর যারা পুরনো বন্ধু রয়েছো, অবশ্যই তুম লোক মেরে দিল মে রহতে হো। তোমরা না থাকলে আমি এত দূর কখনো এগোতে পারতাম না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই এন্ড করছি আমি। অবশ্যই কিন্তু একটা লাইক দিও। নতুন বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য স্টে টিউনড। থ্যাংক ইউ।